হর মহাদেব। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে। অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। শ্রাবণ মাসের অমাবস্যার দিন শিব বাবার মাথায় এই জিনিসটি অর্পণ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোন জিনিসটি শ্রাবণ মাসের অমাবস্যার দিন শিবলিঙ্গে অর্পণ করতে হবে সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। শ্রাবণ মাস শিবের খুবই প্রিয়। এই মাসে অমাবস্যা শ্রাবণ অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয়ে থাকে। রাজস্থান, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের মতো ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলিতে হরিয়ালি অমাবস্যা উৎসব হিসাবে পালিত হয়ে থাকে। এই দিন বৃক্ষকে পুজো করা হয়ে থাকে। হিন্দিতে হরিয়ালি মানে সবুজ। বর্ষাকালে যখন চারদিকে সবুজ ভরে ওঠে তখন হরিয়ালি অমাবস্যা তিথি পালন করা হয়। পূর্ণ সঞ্চয়ের জন্য হরিয়ালি অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস যেহেতু শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে, তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম্য খুবই বিশেষ। এই ভিডিওতে পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। এই ভক্তরা ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিব বাবার পুজো করে থাকেন। পূর্বপুরুষের সন্তুষ্ট করার জন্য এই বিশেষ অমাবস্যা তিথিতে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই দিন পূর্বপুরুষদের পিণ্ডদান শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করতে পারেন। এই দিন মহিলারা বিশেষভাবে সবুজ বস্ত্র এবং সবুজ চুড়ি পরে থাকেন। মনে করে থাকে এমনটি করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং মানসিক শান্তি লাভ করা যায়। গরিবদের এই দিন অন্ন বস্ত্র দান করা উচিত। পাশাপাশি হরিয়ালি অমাবস্যার দিন নতুন গাছ লাগানো উচিত। এমনটা বিশ্বাস করা হয় যে হরিয়ালি অমাবস্যার দিনে গাছ লাগালে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। এই দিনে কৃষকদের তাদের কৃষিকাজ ব্যবহারে তাদের সরঞ্জামগুলি পুজো করে এবং ভালো ফসলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে। 2025 সালের 1432 বঙ্গাব্দে শ্রাবণ মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 23 জুলাই 2025 বাংলা 6 শ্রাবণ 1432 বুধবার রাত্রি 2:23 মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে 24 জুলাই 2025 বাংলা 7 শ্রাবণ 1432 বৃহস্পতিবার রাত্রি 12:51। 2025 সালে 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের অমাবস্যা ও নিশি একই দিনে পালন করা হবে, অর্থাৎ 24 জুলাই 2025 বাংলা 7 শ্রাবণ 1432 বৃহস্পতিবার হরিয়ালি অমাবস্যা শীতালগী অমাবস্যা উৎকল গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 24 জুলাই বৃহস্পতিবার সকাল 5:06 পর থেকে রাত 12:51 মধ্যে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে। ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হলো শ্রাবণ মাস। শ্রাবণ মাসে শিব বাবাকে পুজো করলে শিবের ভক্তি শক্তির মাধ্যমে সমস্ত মনস্কামনা পূরণ করা সম্ভব। আর্থিক পরিস্থিতি দুর্বল থাকলে শ্রাবণ মাসে বাবাকে পুজো করলে আর্থিক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসে অমাবস্যার দিন বাবাকে পুজো অবশ্যই করতে হবে এবং আর্থিক উন্নতির জন্য শিবলিঙ্গে এই দুটি জিনিস বাবার মাথায় অর্পণ করতে হবে। শ্রাবণ মাসে সোমবারে সকালে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। শুদ্ধ বস্ত্র পরে বাবাকে পুজো করতে হবে। এই দিন সবুজ বস্ত্র পরে বাবাকে পুজো করতে হবে। বিশেষ যে জিনিস দুটি লাগবে সে দুটি হলো মধু ও ঘি।
এবং এছাড়াও লাগবে বেলপাতা, জল এবং 1 মুঠো আতপ চাল। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গিয়ে বাবাকে পুজো করতে হবে। বাবার মাথায় সবার প্রথমে গঙ্গা জল দিতে হবে, তারপর মধু, তারপর ঘি অর্পণ করতে হবে। এরপর বাবার মাথায় একটি বেলপাতা অর্পণ করতে হবে। তারপর বাবার মাথায় অর্পণ করতে হবে 1 মুঠো পরিষ্কার আতপ চাল। এরপর আলতো ধারায় গঙ্গা জল অর্পণ করতে হবে। ওং রিং নমঃ শিবায়, ওং রিং নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করতে হবে। এরপর পুজো সম্পূর্ণ হলে বাবাকে লিপিবদ্ধ আরতি করতে হবে। 108 বার ওং রিং নমঃ শিবায় উচ্চারণ করতে হবে। মন্ত্র উচ্চারণ করার পর হাত জোড় করে বাবার কাছে নিজের মনের প্রার্থনা করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের